হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কিভাবে চেঞ্জ করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে এবং *247# টাইপ করে আপনাদের যেই সিম কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম কার্ডের মাধ্যমে বা প্রিপেইড কার্ডের মাধ্যমে ডায়াল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 9 নাম্বার মেনুতে রয়েছে মাই বিকাশ। এখানে আপনারা 9 বা 9 টাইপ করে দিবেন এবং সেন্ডে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার মেনুতে রয়েছে চেঞ্জ পিন। এখানে আপনারা 3 টাইপ করে দিবেন এবং সেন্ডে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওল্ড পিন। এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের বর্তমান পিনটি টাইপ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ 5 ডিজিট নিউ পিন। এখানে আপনারা যেই নতুন পিনটি সেট করতে চাচ্ছেন, নতুন পিনটি সেট করতে চাচ্ছেন, সেই নতুন পিনটি টাইপ করে দিবেন এবং সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পিন। এখানে আপনারা নতুন পিনটি পুনরায় আবার টাইপ করে দিবেন এবং সেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করতে পারে, কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এমএমআই কোড। মূলত এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা পুনরায় আবার আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি চেঞ্জ করার চেষ্টা করবেন এবং আপনাদের সামনে যদি এই ধরনের ইন্টারফেস শো করে রিকোয়েস্ট ইজ প্রসেসড সাকসেসফুলি, তাহলে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ হয়ে যাবে। মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করতে হয় তা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।